عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم او میرے محترم بھائیو سرکار دو عالم سید المرسلین خاتم الانبیین فخر رسول ہادی کل جناب محمد رسولullah করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবারের দিনকে ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তিদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إن هذا يوم ঈদ, নিশ্চয় এই যে আজকের দিন শুক্রবারের দিন জুমার দিন, এই দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারের দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাপ্তাহিক ঈদের দিন শুক্রবারের দিন নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। ফামান জাআ ইলাল জুমআ, সুতরাং তোমাদের মধ্যে থেকে যে সকল ব্যক্তিরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসবে, ফালিয়াগতাসিল, ওই ব্যক্তি যেন জুমার নামাজের পূর্বে গোসল করে। ওয়া ইন কানাতিবুন, আর যদি ওই ব্যক্তির ঘরের মাঝে সুগন্ধি থাকে, আতর থাকে, ফালিয়ামাসসামিন, তাহলে যেন সে এই আতর লাগিয়ে আসে। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং শুক্রবারের দিন গোসলের পূর্বে যেন মেসওয়াকের আমল করে। সুবহানাল্লাহ। এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হিসাবে নির্ধারণ করা হয়েছে মর্মে ইরশাদ করেছেন, এবং এই দিন আমাদের জন্য কিছু আমল বর্ণনা করেছেন। নাম্বার 1, এই দিন জুমার নামাজে আসার পূর্বে আমরা মেসওয়াক করব, গোসল করব এবং সুগন্ধি ব্যবহার করে জুমার নামাজ আদায় করার জন্য আসবো ইনশাআল্লাহ।